আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর ভিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি ইদানিং খুব মানসিক অশান্তিতে ভুগছেন? আপনার কি মনে হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার ভাগ্য খুলছে না, যা চাইছেন তা পাচ্ছেন না? মনে রাখবেন, আমাদের চাওয়া আর আল্লাহর চাওয়ার মধ্যে অনেক তফাত আছে। আজ আমরা জানব কঠিন বিপদের সময় একজন মুমিনের ঠিক কী করা উচিত এবং আল্লাহ আমাদের ধৈর্যের কী প্রতিদান দেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন খুব দ্রুত হতাশ হয়ে যাই। আমরা ভাবি, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের সান্ত্বনা দিয়ে খুব সুন্দর একটি কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হতে পারে তোমরা কোনো একটি বিষয় পছন্দ করছো না, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো একটি বিষয় পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আসলে আল্লাহই ভালো জানেন, তোমরা জানো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় উম্মতদের বিপদে ধৈর্য ধরার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, একজন মুমিনের সব অবস্থায় চমৎকার। সহিহ মুসলিমের 2999 হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয়টাই অদ্ভুত, তার প্রতিটি কাজেই কল্যাণ থাকে, আর এটা মুমিন ছাড়া অন্য কারো জন্য নয়। সে যদি কোনো সুখ বা নিয়ামত পায় এবং আল্লাহর শুকর আদায় করে, তবে সেটা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে কোনো বিপদে পড়ে এবং ধৈর্য ধারণ করে, তবে সেটাও তার জন্য কল্যাণকর হয়। তার মানে আপনি যদি আজ কষ্টে থেকেও ধৈর্য ধরেন, তবে আল্লাহ আপনার জন্য নেকি বা পুণ্য লিখে দিচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হলো, এই কঠিন সময়ে আমাদের করণীয় কী? ইসলাম আমাদের 3টি সহজ পথ দেখিয়েছে। 1 নম্বর, বেশি বেশি ইস্তেগফার পড়া। আপনি সারাদিন চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ পড়ুন। ইস্তেগফার মানুষের রিজিক বাড়িয়ে দেয় এবং সব বন্ধ দরজা খুলে দেয়। 2 নম্বর, তাকওয়া বা আল্লাহকে ভয় করা। কোনো অন্যায় বা পাপ কাজ করবেন না, আল্লাহর উপর পুরো ভরসা রাখুন। 3 নম্বর, চেষ্টা চালিয়ে যাওয়া। ইসলাম আমাদের হাতে হাত গুটিয়ে বসে থাকতে নিষেধ করেছে। আপনি আপনার কাজ সততার সাথে করে যান, ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি বিন্দুমাত্র সান্ত্বনা বা শিক্ষা পেয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ইসলামের এই সুন্দর বাণীগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এই রকম আরও ইসলামিক শিক্ষণীয় ভিডিও নিয়মিত দেখতে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সব বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।